নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে, পিজি কোর্সে কিংবা বিডিবি কোর্সে ভর্তি হয়, তাদের ক্ষেত্রে এই পড়াশোনা করে অর্থাৎ রেগুলার পড়াশোনা করে পরীক্ষা দিতে যাওয়াটা একটা সম্পূর্ণ কিন্তু টাফ ব্যাপার। কারণটা হচ্ছে অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত থাকে, তার পাশাপাশি তারা এই ডিগ্রিটা করছে প্রমোশনের জন্য বা আদার্স কোনো পারপাসে। সেক্ষেত্রে রেগুলার পড়াটা মেনটেন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে দেখা যাবে হয়তো 10% স্টুডেন্টস যারা রেগুলার ভাবে পড়াশোনা করে এবং ডেডিকেটেডলি পড়াশোনা করে, কিন্তু 90% স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু প্রফেশনাল লাইফ এবং স্টুডেন্টস লাইফ দুটো কিন্তু প্যারালাল ভাবে চলে। উইদাউট প্রিপারেশন কিংবা 50% প্রিপারেশন কিংবা 30% প্রিপারেশনের স্টুডেন্টসরা কিন্তু পরীক্ষা দিতে যায়। সেখানে গিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো তাদের কমন থাকে, যতটা পড়া সম্ভব হয়েছে ততটা সে পরীক্ষা লিখে দিয়ে আসে, বাকি কোশ্চেনগুলো ছেড়ে দিয়ে আসে যেগুলো তাদের কাছে আনকমন প্রশ্ন। আজকের ভিডিওতে সেই আনকমন কোশ্চেনের অ্যান্সার গুলো আপনি কিভাবে দেবেন সেই সম্পর্কে কিন্তু ভিডিওটা আমি করতে হয়েছি। যারা এই আনকমন প্রশ্ন নিয়ে কিংবা পরীক্ষা সেন্টার বিভিন্ন রকম কোশ্চেন গুলো ছেড়ে দিয়ে আসেন, তাদের ক্ষেত্রে বলে দিই এই ভিডিওটা আপনাদের পক্ষে খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। আপনারা একটু দেখে নেবেন যাতে পরীক্ষা সেন্টারে ইজিলি ভাবে যে কোনো আননোন কোশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন। প্রথমে আননোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে দেবেন তার আগে একটা জিনিস আপনি জেনে নিন যে প্রথমে পড়বেন কিভাবে। দেখুন, আপনাকে তো উইদাউট প্রিপারেশনে গিয়ে আনকমন কোশ্চেনে আসতে পারবেন না। আপনাকে মিনিমাম একটা প্রিপারেশন থাকতে হবে। এটা হতে পারে 20% কিংবা 30% কিংবা 40%। সেই রকম প্রিপারেশন নিয়ে আপনাকে পরীক্ষা সেন্টারে যেতে হবে, তবেই কিন্তু আপনি আননোন কোশ্চেন আনসার দিতে পারবেন। ধরুন আমি তর্ক বিশেষে ধরে নিলাম যে আপনার 50% প্রিপারেশন রয়েছে আর 50% নেই। সেক্ষেত্রে আপনি ওই যে 50% যে প্রিপারেশন নিয়েছেন সেটার ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম কথা হচ্ছে যে যে কোশ্চেনগুলো পড়বেন সেগুলোর আপনি সামারি জেনে নিন। অর্থাৎ যে আপনি প্রোজ পড়ছেন, পোয়েম পড়ছেন, এসে পড়ছেন, শর্ট স্টোরি পড়ছেন, যেটা হতে পারে হিস্ট্রি, হতে পারে বেঙ্গলি, হতে পারে জিওগ্রাফি, হতে পারে যা পড়ছেন না কেন, আমাদের তো একটা টপিক থাকে, সেই টপিকের পুরো সামারি যাকে আমরা ওভারভিউ বলবো, প্রথমে জেনে নিন ভালো করে। আপনাকে বুঝে নিতে হবে সেটা শর্ট টাইমের মধ্যে। আপনি শর্ট টাইমের মধ্যে যদি ভালো করে প্রিপারেশন করতে চাইছেন, তাহলে আপনাকে প্রথমে যে সিলেবাসের মধ্যে যে টপিকটা রয়েছে তার সামারি কিন্তু আপনাকে জানতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্যারা মেকিং কোশ্চেন আনসার। ধরুন কোনো সেন্টার থেকে আপনি নোটস নিয়েছেন, নোটসে দেখবেন যে অ্যান্সার থাকবে সেই অ্যান্সারের 3, 4, 5টা প্যারা আছে। প্রত্যেকটা প্যারাতে কি কি টপিক বলেছে সেই টপিকগুলোকে আপনি ভালো করে মানে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করে কলম দিয়ে লিখে রাখুন। অর্থাৎ একটা কোশ্চেনের যদি 5টা প্যারা থাকে, তাহলে 5টা প্যারা প্লাস হচ্ছে ওই মেন কোশ্চেন, 6টা কোশ্চেন রেডি হয়ে যাচ্ছে পার কোশ্চেনে। তাহলে আপনি যদি এরকম ভাবে 5টা কোশ্চেন করেন, 10টা কোশ্চেন করেন, তাহলে আপনি দেখতে পাবেন কমপক্ষে আপনার 30 থেকে 40 থেকে 50টা কোশ্চেন রেডি হয়ে যাচ্ছে যদি আপনি 5টা কোশ্চেন পড়েন, যেটাকে আমরা বলবো প্যারা মেকিং কোশ্চেন অ্যান্সার। এইভাবে করলে আপনার ওই সম্পর্কে ডেপথ নলেজ চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আননোন কোশ্চেন যখন আপনি পরীক্ষা সেন্টারে ফেস করবেন, সেক্ষেত্রে ইজিলি ভাবে আপনি কোশ্চেন অ্যান্সার নামাতে পারবেন। ভালো করে ব্যাপারটা কিন্তু বুঝে নেবেন, এই অনুসারে কিন্তু চেষ্টা করবেন। তারপরে হচ্ছে হাইলাইটার, ইউজ হাইলাইটার ব্যবহার করুন। ধরুন আপনি পড়ছেন, সেক্ষেত্রে মেন মেন যে পয়েন্টগুলো আছে সেগুলোকে হাইলাইট ব্যবহার করুন। বাজারে 10-15 টাকার যে হাইলাইট থাকে সেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখুন। সেক্ষেত্রে কি হবে, এই রকম হাইলাইটিং যে টপিকগুলো থাকবে, পয়েন্টগুলো থাকবে, যখন আপনি পরীক্ষা সেন্টারে পরীক্ষাতে যাবেন, ওগুলো কিন্তু খুব সামনে চোখের সামনে ভেসে উঠবে। ইজিলি ভাবে আননোন কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে আপনাকে রিভাইজ করতে হবে। শুধুমাত্র পড়লে হবে না, আপনাকে কিন্তু রিভাইজ করতে হবে। যেগুলো আপনি পড়ছেন সেগুলো কিন্তু আপনাকে রিভাইজ করতে হবে। উইদাউট রিভাইজ ছাড়া কোনোভাবে কিন্তু পড়া আপনার মাইন্ডে রাখা সম্ভব নয়, কারণ মাইন্ড অনেক রকম প্রেশার থাকে। এই জন্য আপনাকে ডেডিকেটেড ভাবে রিভাইজ করতে হবে এভরি অল্টারনেটিভ ডেতে, অর্থাৎ 3 দিন অন্তরও আপনি করতে পারেন। রিভাইজ কিন্তু কম্পালসারি আপনাকে করতেই হবে, আদারওয়াইজ কিন্তু বিগ প্রবলেম ফেসে যেতে পারেন। সেক্ষেত্রে আননোন কোশ্চেন আপনি কিন্তু আর দিতে পারবেন না। এইবারে আসুন যে আপনি পরীক্ষা সেন্টারে আননোন কোশ্চেন, এইগুলো ফার্স্ট স্টেজ। আপনি পড়ার ক্ষেত্রে কি কি রকম পড়বেন, এরকম পড়লে কিন্তু আপনি আননোন কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। প্রথমে কিন্তু এর বেসিক রিকোয়ারমেন্ট থাকবে আননোন কোশ্চেন অ্যান্সার দিতে। অনেকেই বলবেন যে আমি আননোন কোশ্চেনের অ্যান্সার যেহেতু দেবো, সেক্ষেত্রে আমি যদি পড়ে যাই, সেক্ষেত্রে আমি আননোন কোশ্চেন অ্যান্সার আমি তো ন্যাচারাল দিতে পারবো। কখনোই নয়। কারণ আপনি শর্ট টাইমের মধ্যে পড়ছেন। আমি এটা বললাম 90% স্টুডেন্টস যারা থাকে তারা কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকে, আর 10% স্টুডেন্ট যারা কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখে পড়ার ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে আমি বলছি না, যাদের মধ্যে পড়ার সময় পাচ্ছেন না, শর্ট টাইমের মধ্যে পড়ছেন, সেইটা কিন্তু প্রথমেই আপনাকে যেটা নোট পেলে আপনাকে দেখতে হবে যে সেন্টার কম নোট দিচ্ছে, খুব কম সময়ের মধ্যে নোট দিচ্ছে, কনসেপচুয়াল নোট দিচ্ছে, সেইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। প্রথমে সামারি তৈরি করতে হবে, প্যারামেট্রিক কোশ্চেন রেডি করতে হবে, ইউজ হাইলাইট ব্যবহার করতে হবে, তারপরে কিন্তু আপনাকে রিভাইজ করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে আপনি যে আনকমন কোশ্চেন গুলো লিখবেন, সেক্ষেত্রে
কি কি সিস্টেম অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু আপনি প্রথমে জানতে হবে। প্রথমে হচ্ছে আপনি যখন পরীক্ষা সেন্টারে লিখবেন, আননোন কোশ্চেন গুলোকে কোনোদিন ফার্স্টে লিখবেন না। আপনি আননোন কোশ্চেন গুলোকে একবারে অ্যাট দ্য এন্ড অফ দি এক্সাম, মানে একবারে ফাইনাল আলটিমেট মুহূর্তে লিখবেন, যেগুলো আপনার পুরোপুরিভাবে আননোন আছে। যেমন আপনি প্রথম দিকে যে কোশ্চেনটা আপনার পুরোপুরি কমন এসছে, আপনার মধ্যে পুরো ডেপথ নলেজ আছে, সেই কোশ্চেনটাকে প্রথমে লিখবেন। আদারওয়াইজ অনেকে বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যদি আপনি আননোন কোশ্চেন প্রথমে নামিয়ে দেন, সেক্ষেত্রে পরীক্ষকের আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেক্ষেত্রে আপনার পরীক্ষার যে রেজাল্ট পাওয়ার সময়টা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে মানে আপনি যদি ইমপ্রেশন যদি ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু মধ্যখানে যে কোশ্চেন গুলো আছে, তুই ভালো লিখুন না কেন, সেক্ষেত্রে কিন্তু নম্বর দেবে না, একটা এভারেজ নম্বর দিয়ে দেবে। এই জন্য যে কোশ্চেনটা আপনার প্রথমে জানা আছে, এটা আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম হচ্ছে যে ফার্স্ট, সেই সমস্ত কমন অ্যান্সার গুলো অ্যাটেম্প করুন, যেগুলো হচ্ছে পুরোপুরিভাবে 100% কমন, সেগুলোকে ফার্স্ট ফেজে রাখুন। আমি বলেছিলাম যে অ্যান্সার লেখার সময় আপনার কিন্তু যে টাইম আছে, সেই টাইমটাই কিন্তু আপনি কাউন্ট করতে হবে। এমনি একটা ক্যালকুলেশন করে নিন, ফার্স্ট হাফে এইগুলো লিখবো, সেকেন্ড হাফে লিখবো, থার্ড হাফে লিখবো, এবং আলটিমেট মুহূর্তে কিন্তু এটা লিখবো, এরকম করে ভাগ করে নেবেন। তাহলে দেখবেন কোনো কোশ্চেন আপনি ছাড়বেন না। তারপর হচ্ছে ফার্স্ট হাফে পুরো 100% কমন অ্যান্সার গুলো কিন্তু আপনি রেডি করলেন। সেকেন্ড হাফে 50% কমন অ্যান্সার গুলো রেডি করলেন, কারণ আপনি প্রথমে পড়েছেন 50% কমন অ্যান্সার থাকলে কিন্তু আপনি লিখতে পারবেন। তারপরে থার্ড হাফে যেগুলো আমি বললাম আলটিমেট পুরোপুরি টাইমে, আপনি পুরোপুরি ভাবে 100% আনকমন অ্যান্সার গুলোকে আপনি লিখবেন। সেক্ষেত্রে কি কি পদ্ধতি অবলম্বন করবেন বলে দিচ্ছি আমি। এখন হচ্ছে বারবার কোশ্চেনটাকে পড়বেন, যে কোশ্চেনটা দিয়েছে বা কোশ্চেনটা আপনি অ্যাটেম্প করতে চাইছেন, সেটা বারবার পড়বেন। বারবার পড়ার অর্থটা হচ্ছে আপনি শুধু বারবার 10-15 বার আননেসেসারি পড়তে থাকবেন না, আপনি বুঝে শুনে পড়বেন যে কোশ্চেনটার মধ্যে দিয়ে কি আনতে চাইছে। বারবার যখন পড়বেন, এই রিলেটেড যদি কোনো জিনিস আপনি পড়ে থাকেন, সেগুলো কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাবে। তখনই আপনার মনের মধ্যে কিন্তু কোশ্চেন অ্যান্সার লেখার যে প্রসেসটা অবশ্যই তৈরি হবে। এটা যারা অ্যাপ্লাই করেছেন আমার প্রসেস অনুসারে, বা আমি যেভাবে বলেছি, যারা আমার সঙ্গে গাইডে থাকেন, আমি সবাইকে বলেছি সেই অনুসারে কিন্তু কাজ করেছে, তার রেজাল্ট পেয়েছে। আপনাদেরও বলছি ডেফিনেটলি আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে কিন্তু ভিডিও নিচে কমেন্ট করবেন। তারপরে হচ্ছে যে লিঙ্ক উইথ আদার কোশ্চেন, আপনি বারবার কোশ্চেন পড়ছেন, পড়তে পড়তে দেখবেন যে এই যে কোশ্চেনটা, আমি যে 50% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে এসেছি, কোন কোশ্চেনটার সঙ্গে লিঙ্ক হচ্ছে, একটা কমন রিলেশন তৈরি করুন। অর্থাৎ যে কোশ্চেনটা পড়ছেন, যেগুলো পড়ে এসেছেন, তার সঙ্গে একটা কমন রিলেশন বিল্ড করুন। দেখবেন এই কোশ্চেনটার সঙ্গে আপনি যেগুলো পড়েছেন, তার সঙ্গে কিছু না কিছু জায়গায় সামথিং একটা ম্যাচ দেখতে পাবেন, ম্যাচিং দেখতে পাবেন। সেই কোশ্চেনটাকে মাথার মধ্যে নিয়ে আসুন। 3 নম্বর অপশনটা হচ্ছে যে এই যখন অ্যান্সার লিখবেন, 3টা পার্টে ভাগ করে দিন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। আপনি বলবেন যে আমি তো কোশ্চেন জানি না, আননোন কোশ্চেন, আমি 3টা পার্ট লিখবো কিভাবে, সেটাও বলে দিচ্ছি আমি। প্রথমে ইন্ট্রোডাকশনে আপনি কোশ্চেন রিলেটেড ইন্ট্রোডাকশনটা লিখুন। কিরকম ভাবে লিখবেন? ধরুন আপনাকে বলেছে বাবরের সাম্রাজ্য বিস্তারের কারণ, বাবর কেন জয়ী হয়েছিল, ইত্যাদি ইত্যাদি বলেছে। আপনি জানেনই, বাবর পড়েননি, আপনি হয়তো দেখা গেল আপনি ঔরঙ্গজেব পড়েছেন, কিংবা শের শাহ পড়েছেন, বা শাহজাহান পড়েছেন। তাহলে দেখা যাবে যে ওর সঙ্গে রিলেটেড কোনটা হচ্ছে। এরকম জিনিসগুলোকে, ওই যে শের শাহ পড়েছেন, বাবর পড়েছেন, কিংবা আদার্স কোনো টপিক পড়েছেন, সেই জিনিসগুলোকে কোরিলেট করে কোশ্চেনের সঙ্গে ম্যাচ করে দিয়ে ইন্ট্রোডাকশনটা লিখে দিন। ভালো করে বুঝুন, স্যার কিন্তু ইন্ট্রোডাকশনের উপর বেশি ফোকাস দেয়, ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনি ভালো করে পড়ে নিন, এবং ওই কোশ্চেন রিলেটেড ইন্ট্রোডাকশন তৈরি করুন, যেগুলো কোশ্চেনের সঙ্গে পুরোপুরি লিঙ্ক থাকবে। আউট অফ বক্সে গিয়ে কোনোভাবে লেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ওই কোশ্চেনটাকে ইনভ্যালিড করে দেবে টিচার। এই জন্য আমি বলতে চাইছি যে কোশ্চেন যেটা চেয়েছে, সেই কোশ্চেন রিলেটেড ইন্ট্রোডাকশন একটা তৈরি করে লিখে দিন। তারপরে হচ্ছে যে বডিতে ওই কোশ্চেনটার সঙ্গে যে লিঙ্ক করেছিলেন অন্য কোশ্চেনের সঙ্গে, সেই কোশ্চেনটা আপনি, সেই অ্যান্সারটা এখানে নামান। ভালো করে বুঝে নিন, যে কোশ্চেনটার সঙ্গে আপনি লিঙ্ক খুঁজে পেয়েছেন, বারবার কোশ্চেন পড়ার পর সেই কোশ্চেনের সঙ্গে এটাকে কিন্তু বডি হিসেবে লিখে দিন। অবশ্যই কিন্তু প্যারা প্যারা লিখবেন। যদি সম্ভব হয় আপনি একসঙ্গে লিখতে পারেন, কিন্তু না, প্যারা প্যারা করে লিখবেন। প্যারা প্যারা করে লিখলে আপনার কোশ্চেনের যে প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু অনেকটা বেশি হবে, সেক্ষেত্রে নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ প্রথম দিকের কোশ্চেন অ্যান্সার গুলো টিচার কিন্তু খুব মানে ভালো করে দেখে, ভালো করে এক্সামিন করে। কিন্তু যখন আপনি মিডিল পোর্শনে আসবে, তার যে কোশ্চেন এক্সামিনের যে পাওয়ারটা কিছুটা হলেও লেস হয়ে যাবে। এবার ফাইনাল হাফে এসে টোটালি দেখবে না, আপনার পুরো স্ট্রাকচারটা দেখবে, সেই অনুসারে যে কনসেপ্ট তৈরি হয়েছে আপনার সম্পর্কে, বা ইমপ্রেশন তৈরি হয়েছে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে, এরকম ভাবে কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। এই জন্য কোশ্চেন রিলেটেড ইন্ট্রোডাকশন প্রথম লিখবেন। 2 নম্বর হচ্ছে কোশ্চেনের সঙ্গে যে লিঙ্ক পেয়েছেন, যে অ্যান্সারটা আপনি নামিয়ে দেবেন। থার্ড হাফে কিন্তু কনক্লুশন, এগেন কিন্তু কোশ্চেন রিলেটেড কনক্লুশন আপনি তৈরি করবেন। আপনি কি বলবেন? ধরুন আপনার কোশ্চেনে হোয়াই
দিয়ে লেখা আছে। যেরকম ভাবে এই সকল কারণের জন্য আমরা বাবরকে বলতে পারি মহান সম্রাট হিসেবে বা সাম্রাজ্য বিস্তার করেছে, এইরকম করেছে, এইরকম ভাবে কিন্তু লিখে দেবে। কেন বলেছে, কখন বলেছে, এইরকম কারণের জন্য বা এই সকল কারণ এইরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার কনক্লুশন পার্টটাতে এইরকম টপিক দিয়ে অ্যান্সারটাকে শেষ করুন। আমি আপনাদের বলে দিচ্ছি আমার প্র্যাকটিক্যাল নলেজ থেকে, এরকম যদি কোশ্চেন অ্যান্সার গুলো লিখেন তাহলে কিন্তু ইজিলি ভাবে নম্বর পাবেন। সেক্ষেত্রে আমার নম্বরটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখবেন ছেড়ে আসার থেকে যদি কেউ আপনাকে হাফ নম্বর দেয়, 1 নম্বর দেয় বা 2 দেয়, 2.5 দেয়, কিন্তু অনেকটা বেটার পজিশন থেকে পারে। সেই জন্য বলতে চাইছি যে সবসময় চেষ্টা করুন কোনো কোশ্চেন স্কিপ না করার জন্য, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করুন। অ্যাটেম্প করে এসে দেখবেন আপনার নম্বর কিন্তু ইজিলি বেড়ে যাবে। কারণ টাচ করলে নম্বর থাকে। ইউনিভার্সিটি সমস্ত টিচারদের এই ইনস্ট্রাকশন দেয় কোনো স্টুডেন্ট যাতে ফেল না করে, সেইভাবে কিন্তু টিচাররা চায় কোনো স্টুডেন্টকে ফেল না করা যায়। যদি আপনি কোশ্চেন অ্যান্সার পুরোটা লিখে দিয়ে আসতে পারেন, খাতা ভরে দিতে পারেন, তার মানে আননেসেসারি 8 নম্বর লিখে ভরে দেবেন না। যতটা দরকার কোশ্চেন রিলেটেড অ্যান্সার গুলো লিখে ভরে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেকটা নম্বর বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোনো কোশ্চেন স্কিপ করে আসতে হবে না। আশা করছি এই প্রসেস যদি আপনি লিখেন তাহলে আপনার কোনো কোশ্চেনও আপনার ছাড়বে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনার পরীক্ষা কিন্তু ভালো হবে।